শিক্ষার্থীর ডিম রুটি মিলল হচ্ছে প্রধান শিক্ষিকার ব্যাগে। তো ঘটনাটি ঘটেছে বরিশালে, অর্থাৎ বরিশালের কোনো এক উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে সরকার কর্তৃক যে ডিম এবং দুধ প্রদান করতেছে প্রাথমিক শিক্ষক, মানে প্রাথমিক যে বাচ্চারা আছে তাদেরকে, এবং তাদেরকে এই যে ডিম এবং দুধ না দিয়ে তাদের হচ্ছে যারা শিক্ষক আছে, বিশেষ করে যে অভিযোগটা উঠছে সেটা হচ্ছে প্রধান শিক্ষকের ব্যাগের মধ্যে এরকমের ডিম এবং রুটি পাওয়া গেছে। ঘটনাটা ঘটে যে গত বৃহস্পতিবারে হচ্ছে স্বাভাবিকভাবে যখন স্কুল শেষ করার পর 4টার দিকে যখন প্রধান শিক্ষিকা বাড়িতে যায়, তখন স্থানীয় যে জনগণ আছে তারা হচ্ছে তাদেরকে আটক করে, এবং আটক করার পর তারা হচ্ছে তাকে তল্লাশি চালায়। অর্থাৎ আগে থেকে ওনার বিরুদ্ধে একটা কমপ্লেন ছিল, সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের যে সরকার কর্তৃক দুধ এবং ডিম যেন দেওয়া হচ্ছে, সেটা কিন্তু সারা বাংলাদেশে দেওয়া হচ্ছে না। কিছু কিছু জেলায়, কিছু কিছু উপজেলায় কিন্তু এটা প্রাথমিকভাবে চালু আছে, এবং হয়তোবা এটা সারা বাংলাদেশে দেওয়ার সম্ভাবনা আছে। তারপর এই বরিশালের ওই প্রাথমিক বিদ্যালয়ের এরকম একটা অভিযোগ স্থানীয়দের মাঝে ছিল যে যারা শিশু আছে বা যারা স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে না দিয়ে তারা হচ্ছে বাসায় নিয়ে যায়। সো এরকম অভিযোগ ওঠার পর স্থানীয়রাই এক পর্যায়ে তাদেরকে আটক করে। আটক করার পর তার যে ব্যাগটা আছে প্রধান শিক্ষিকার, তার ব্যাগটা হচ্ছে তল্লাশি করে, এবং তল্লাশি করার পর আসলে কিন্তু সত্যতা কিন্তু পায়, এবং ওনার ব্যাগে 24 পিস হচ্ছে ডিম এবং হচ্ছে 22 পিস হচ্ছে রুটি পাওয়া যায়, এবং এমন অবস্থায় তারপর যে শিক্ষা কর্মকর্তা আছে উপজেলা, তাকে অবগত করা হয় বিষয়টা। এখন বাংলাদেশের যে বিদ্যালয়গুলো, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই যে একটা উদ্যোগ নিচ্ছে সরকার, যেগুলা দিতেছে সেটা যেন একটা নিশ্চিত দেওয়া যেন হচ্ছে, এবং এটার যেন একটা জবাবদিহিতা, সেটা কিন্তু সরকারের নিশ্চিত করতে হবে। কারণ জবাবদিহিতা এবং হচ্ছে স্বচ্ছতা যদি এখানে না থাকে, তাহলে কিন্তু শিক্ষার্থীরা পাবে না। তো অনেক স্কুলে কিন্তু দেখবেন একদিন দেয় আরেকদিন দেয় না, একদিন দেয় আরেকদিন দেয় না। তার মানে যদি না দেয়, এগুলো হচ্ছে তারা ডিস্ট্রিবিউশন করে নিয়ে যায়, স্কুলের শিক্ষক যারা আছে তারা কিন্তু এটা ডিস্ট্রিবিউশন করে নিয়ে যায়। সো যেহেতু সরকার কোমলমতি শিশুদেরকে এটা দেওয়া হচ্ছে পুষ্টি নিশ্চিত করার জন্য, তো এটাও নিশ্চিত করা উচিত যেন সরকার এটার মধ্যে একদম হচ্ছে জবাবদিহিতা দরকার। কারণ এখানে যদি জবাবদিহিতা না থাকে এবং স্বচ্ছতা না থাকে, তাহলে কিন্তু সরকার থেকে যেন এই যে বাজেটটা তৈরি করা হয়েছে শিক্ষার্থীতে ডিম এবং দুধ দেওয়ার জন্য, তো আলটিমেটলি কিন্তু এগুলো পৌঁছাবে না। অর্থাৎ যে উদ্দেশ্যে এই নিয়মটা চালু করছে, সেটা কিন্তু সাধারণ শিক্ষার্থীর কাছে কিন্তু পৌঁছাবে না। শিক্ষক যারা আছে তারা কিন্তু সিন্ডিকেট করার একটা সম্ভাবনা আছে। এই যে রিয়েল উদাহরণ তো আপনি দেখলেন যে স্থানীয়রা একটা প্রধান শিক্ষিকাকে ধরছে। তো এখন সরকারের উচিত যে এইটা একটা কোনো কর্মকর্তা বা তদন্ত কমিটি গঠন করা হোক, এবং যে বিদ্যালয়ে সেটাকে প্রদান করা হইতেছে সেখানে একটা নিশ্চিত জবাবদিহিতা কিন্তু যদি এটাকে আমরা সিস্টেমে আনতে পারে, তাহলে মনে করা যায় যে পুষ্টিগত নিশ্চিত হবে, এবং যে বিদ্যালয়গুলোতে এগুলা দিচ্ছে এগুলা কিন্তু শিক্ষার্থীরা তাদের কাছে পৌঁছাইবে, এবং হচ্ছে এটা কিন্তু একটা ভালো বিষয় হবে। যদি সেখানে জবাবদিহিতা না থাকে বা স্বচ্ছতা না থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র যেন এই বিদ্যালয়ে ধরা পড়ছে বিষয়টা এরকম না, আরো অনেক বিদ্যালয়ে কিন্তু আছে এরকম সিন্ডিকেট কিন্তু হচ্ছে। সো সব বিদ্যালয়ে তো সবাই আর ধরতেছে না, সো কিন্তু গোপনে এগুলো কিন্তু হচ্ছে। তো সরকারের উচিত সেগুলোকে হচ্ছে একটা জবাবদিহিতা এবং স্বচ্ছতা আনা উচিত।